আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হলো সাদিয়া। আমি একটা গল্প শেয়ার করতে যাচ্ছি। সেই গল্পটা ভালো লাগবে কিনা আমি তার মতন বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম হলো ফাতেমা। আমি একদিন মাঠে খেলা করার জন্য যাচ্ছিলাম। মা বলেছিল তাড়াতাড়ি এসিস, আমরা কিন্তু নতুন এসেছি আর আমরা এই ব্যাপারে বেশি ভালো জানি না, সন্ধ্যার আগে চলে এসিস। বা আমি শুনেছি বলে এখানে বলে মনে থাকে। ঠিক আছে মা, আমি যাচ্ছি। ফাতেমা যেতে লাগলো। যাওয়ার সময় আমি খেলতে খেলতে কখন যে সন্ধ্যা হয়ে গেল আমি খেয়াল করতে পারলাম না। এখন আমি কইছি, ও মা, অনেক অনেক রাত হয়ে গেল। আমি মার কাছে যেতেছিলাম, মা আমাকে বকবে। এখন তাহলে যাই। সে যাচ্ছিল, হঠাৎ কে পিছে ডাক দিল। ও বলল, কে? আপনাকে তো চিনতে পারলাম না। একবার পিছিয়ে ঘুরে দেখো না কে। আমি পিছিয়ে ঘুরে দেখলাম একটা মেয়ে, তার সাদা কাপড় আর দেখতে সুন্দর, কিন্তু চোখ একটু বড় বড় আর একটু দেখতে অন্যরকম। আমি খেয়ালই করিনি তার পাটা উল্টা। এখন আমরা গল্প করতে করতে যাচ্ছি। কয়, তুমি কি ভূতে বিশ্বাস করো? আমি বললাম না। কয়, ও ঠিক আছে। এখন ও বলল, তুমি এখন যাও, আমার বাসা এখানে। কয়, এখানে তো কবরস্থান, তুমি এখানে কেন দাঁড়াচ্ছ? কয়, এটাই তোমার বাড়ি। হঠাৎ করে ফাতেমা ভয় পেয়ে গেল, আর সে মেয়েটা হাসতে হাসতে কোথায় চলে গেল সে টেরই পেল না। কারণ এমন একটা দৌড় দিল, সেটা করার মতো না। মার কাছে যা বলে, মা, আমি অদ্ভুত কিছু দেখেছি, অনেক ভয়ঙ্কর কিছু। কয়, হয়তো তুই আজে বাজে জিনিস দেখেছিস। এখন কত এত রাত হয়ে গেল, তুই আলি না কেন? রাত 10টা বেজেছে। রাত 10টা বেজে গেছে? কয়, তুই কি জানিস না? চল বসে যা, খেতে বস। এখন আমি খেতে বসলাম, কিন্তু আমার এখনো মনে হচ্ছে আমার পিছে কেউ আছে। সেটা কে আমি বুঝছি না। পার্ট 2 জন্য কমেন্ট করো।